কেমন আছো তোমরা সবাই? ত্রিপুরা থেকে আমি বান্টি নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ হলো বুধবার আর এদিকে একদম সকাল সকালে ঘুম থেকে উঠে পড়ে তারপর এদিকে দেখো কাপড়গুলো দিয়েছি মেশিনে। তো এদিকে কাপড়টা ধোয়া হয়ে যাক, এই ফাঁকে আমি কিন্তু এখন গ্যাসটা পরিষ্কার করে নেব। আজকে তো আমাদের ওষুধ ওঠার দিন, মানে কামানি আজকে। আর সব কাজ তো কালকেই কিছু কিছু করে মানে গুছিয়ে রাখলাম। কাল থেকে কদিন যাবত ধরে কিন্তু এই ওষুধের কাজে কিন্তু কিছু কিছু করে গুছিয়ে রাখছি। তো কালকেও কিন্তু কিছু কাজ গুছিয়ে রাখলাম, শুধু আজকের জন্য গ্যাসটা রাখলাম। আর কালকে রাত্রিবেলায় বাসন কুসন যা পড়েছিল সব কিছু ধুয়ে নিয়েছি। সকালবেলায় যেন আমার উপর অতটা চাপ না থাকে। তারপরেও যে মানে আজকে কয়টা বেজে গেল মানে স্নানটা করতে, সেই যে মানে কাজে ধরলে দেখবে তখন মানে বোঝাই যায় না ঘড়ির কাঁটা যে কীভাবে ঘুরে। এত কাজ গুছিয়ে রাখলাম তারপরেও যেন কাজ শেষ করে আর কুলোতে পারছি না। তো এদিকে দেখো গ্যাসের বান্নার আর যেটার মধ্যে বসাই আমরা মানে রান্না হাঁড়ি পাত্রগুলো বসাই, এটাকে যেন কি বলে, ওইগুলো কিন্তু আমি কালকেই ধুয়ে রেখে দিয়েছি ভালো করে। শুধু গ্যাসটা রাখলাম, মানে যেহেতু কামানি তো গ্যাসটা দেওয়ার জন্য কিন্তু রাখলাম যে সকালবেলায় পরিষ্কার করে দেবো। তো এদিকে যেহেতু মেশিনে কাপড়গুলো কাঁচা হয়ে যাচ্ছে আর এদিকে আমি গ্যাসটা এখন পরিষ্কার করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, ওই যে আমি বিছানাপত্র সব কিছু ধুয়ে দেবো তো, আর মেশিনে তো একসাথে কাপড়গুলো দেবো। আমার এত বেশিও কাপড়ও না যে দুবারে ধুতে লাগবে। তো যার কারণে বললাম তুমি উঠে যাও, না হলে তো আবার এগুলো আমি ধুতে পারবো না। তো যার কারণে কিন্তু তোমাদের দাদাভাই ওই দিক দিয়ে ঘুম থেকে উঠে পড়েছে। তারপর এদিকে ও যাবে সেলুনে, কারণ ওই যে 15 দিন যাবো তো চুল টুল কাটা যাচ্ছে না, চুল দাড়িগুলো মানে শিল্প করা হচ্ছে না, তো যার কারণে কিন্তু যাবে। তো এদিকে আমি আগে উঠে তো এদিকে দেখলে কাপড়গুলো দিয়ে আগে কিন্তু আমি গ্যাসটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এবারে মনে হচ্ছে সামনের একটা সোমবার তো পাবো, মানে শিব ঠাকুরের পুজোর তো আমি 2টে সোমবার করেছি, তারপর তো আমাদের ওষুধ পড়ে গিয়েছিল, 2টে সোমবার আর করতে পারি না। তো লাস্ট সোমবারটা মনে হচ্ছে করতে পারবো। দেখা যাক, আমার শরীর টরীর যদি ভালো থাকে তাহলে তো অবশ্যই করতে পারবো, কারণ এমনিতে আমার হাতের ব্যথার যে সমস্যা। তো হ্যাঁ, এই কদিন দেখছি আমার হাতটা আবার ঠিকঠাকই আছে রান্নাঘর ঝাড় দেওয়ার পর থেকে। জানি না আবার কখন উঠে যায়, কারণ হাত ব্যথার না ঠিক ঠিকানা নেই, এই ভালো তো এই খারাপ। তো যাক, ভালো হলেই ভালো, ঠাকুরকে ডাকি যেন ভালোভাবেই থাকে। কদিন হাত ব্যথা নিয়ে কী ভোগান্তি না ভুগেছি, কতটা ওষুধ খেতে হয়েছে, কাজই করতে পারছি না। তার উপরে এই ওষুধের কাজের সময় বুঝো কতটা কাজ ছিল। এবারে দুর্গাপুজোর সময়ও তো ঝাড়াঝুড়ি আর করবো না, কেন বলো তো, সেই তো এখন শ্রাবণ মাস, মাঝখানে শুধু ভাদ্র মাসটা, তারপর আশ্বিন মাসেই তো পুজো, তো ও তো আর ঝাড়াঝুড়ির কাজ করতে লাগবে না। করবো, পুজো আসছে মানে মা আসছে তো, যেরকম বিছানাপত্র ধোয়া আর মাকড়সার জাল তো 2 দিন বাদে বাদেই হয়ে যায়, এটা আর 1 মাসে তো আর বলে লাভই নেই। তো ওইগুলো ফেললেই হবে, ওই যে সব কিছু ধোয়া এগুলো আর করবো না। কারণ এইবার ওষুধ ওঠার জন্য মানে ওষুধ যেহেতু মানে উঠবে, যার কারণে কিন্তু সমস্ত কিছু ধুয়ে দিয়েছি, কোনো কিছু আর বাদ নেই। আর আমার দোয়াটা একটু ডাবল হয়েছে, কেন বলো তো, শ্রাবণের যেহেতু আমি ঘরে বিপদনাশিনী পুজো দিয়েছিলাম, তারপর শিব পুজো করেছিলাম, যার কারণে ঘরের সব কিছু ধুয়েছিলাম। তারপর তো কদিন বাদে আবার ওষুধে পড়ে গেল, তো যার কারণে আবারও ধোয়াটা পড়েছে। তো আজকে কিন্তু আমি স্নান টান করে এসে সমস্ত কিছু কিন্তু আবার ঘরের মধ্যে পাতবো, কালকে আর পাতিনি। আর এদিকে দেখো 2টা ঘর ঝাড় দিয়ে নিয়েছি, এবারে ঝাড়টার দিয়ে এবারে ঝাড়ুগুলোও ধুয়ে দিচ্ছি। একটা ঝাড়ু কালকে ধুয়ে রেখে দিয়েছি আর 2টা ঝাড়ু ধোয়ার ছিল, তো এগুলো এখন মানে ধুয়ে নিয়েছি। ঘর তো ঝাড় দেওয়া কমপ্লিট, এবারে ঘরগুলো আমি মুছে নেব। তো এদিকে দেখো ঝাড়ুগুলো এখানে দিয়ে দিলাম। সকালবেলায় কাজ করতে বেশ ভালোই লাগে, তার উপর যে এত পরিমাণে রোদ দেয়। তো এদিকে দেখো এখন কিন্তু রোদটা ঠিকঠাক মানে সেই মতো কিন্তু উঠেনি, তারপরেও উঠে গেছে। এই রোদেই কিন্তু কাপড় চোপড় শুকিয়ে যাবে দেখবে অর্ধেক। আর আমি কাঁথাটা তো আজকে দিয়েছি, কাঁথাটা একটু শুকাতে গেলে সময় লাগে, যদিও মেশিনের মানে হয়ে যাবে, বেশি একটা কোনো কিছু অসুবিধা হবে না। তো রাত্রিবেলার দিকে না বৃষ্টি হচ্ছে 2 দিন যাবত, কালকেও রাত্রিবেলায় বৃষ্টি হয়েছে। তো যাক, সকালের দিকে যে রোদটা দিচ্ছে এটাই ভালো। তারপর কিছু কাপড় মেলে দিয়ে ড্রাইয়ে আবার দিয়ে তারপর চা খেয়েছিলাম, এখন আবার বাদবাকি কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। সব কিছু তো ঘরের পরিষ্কার করলাম, কিন্তু চিরুনিগুলো আর আমার পরিষ্কার করা হয়নি। তো এদিকে চিরুনিগুলোও পরিষ্কার করে নিচ্ছি। আর আমার এদিকে ভীম সাবানও শেষ হয়ে গেল, তো যার কারণে মানে ভীম সাবানের কথা বলতে ভুলে গেছি, এখানে দেখেছিল নেই। তো তোমাদের দাদাভাইকে বললাম থাক বাজার থেকে নিয়ে আসো, আর ভীম লিকুইড যেহেতু ঘরে আছে, ভীম লিকুইডটা দিয়েই কিন্তু আমি এখন পরিষ্কারটা করে নিচ্ছি। আর তো গ্যাস মুছেই নিয়েছি, আর ফিল্টার ফ্রিজ এগুলো তো আমার কালকে পরিষ্কার করে নিয়েছি, এখন তেমন আর কোনো কিছু পরিষ্কার করার নেই। এখন শুধু ঘরটা আমি মুছবো, বেশ তাহলেও হয়ে যাবে। আর স্টিলের বেসিনটাও কালকে পরিষ্কার করা হয়ে গেছে রাত্রিবেলায়, তোমাদের দাদাভাইটা করেছিল, আর আমি তো মানে দেখতে ওই বেসিনটা করেছিলাম। আবার সকালবেলায় গ্যাস মুছে তারপর কিন্তু আবারও স্টিলের বেসিনটা পরিষ্কার করে দিয়ে, মানে স্টিলের না মানে টাইলসের বেসিনটা, যেটার মধ্যে আমি বাসন কুসন ধুই। তো এদিকে দেখো এবার আমি ঘরটা মুছে নিচ্ছি, আর এদিকে তো পাখাটা চালিয়ে রাখলাম আমার ঘরটা যেন মানে তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ তো এখন ঘরের মধ্যে হাঁটাচলা পড়বে তাই। আর এদিকে দেখো এবার এই যে এই ঘরটা আগে মুছে নিচ্ছি, তারপর কিন্তু গিয়ে বেডরুমটা মুছবো। মানে এত কাজ গুছিয়ে রেখেও তারপরেও মানে আজকে আমার মানে স্নান করে আস্তে আস্তে প্রায় 10:30টার মতো মনে হয় বেজে গেল। তো কয়টা বেজে গেল বুঝো তাহলে। তো এদিকে দেখো রান্নাঘর পুরো পরিষ্কার, একদম সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। আর মোবাইলটা চার্জে বসাবো এই ঘরে, যার কারণে কিন্তু আমি চার্জারটা এই ঘরে রাখলাম। তো
তো পুরোপুরি ঘরদোর একদম পরিষ্কার করা হয়ে গেছে, একদম ঘরটোর মুছে একদম ক্লিন। আর দেখবে এরকম পরিষ্কার পরিপাটি থাকলে বেশ ভালো লাগে না দেখতে। আমি তো এমনিও রাত্রিবেলায় না বাসন কুসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করেই যাই, তাহলে পুরো দিন মানে ঘুম থেকে উঠে রান্নাঘরে আসলে না একটা যেন ফ্রেশ লাগে শরীরটা। আর বাসন কুসন টাল পরে থাকলে যেন ভালোও লাগে না। এদিকে দেখো তারপর এই ঘরটাও মুছে নিয়েছি, এই যে দেখো পুরো ঘর একদম মুছা হয়ে গেছে। তো এদিকে এই ঘরও 2টা পাখা চালিয়ে রাখলাম, এদিকে এখন ঘরটা শুকিয়ে যাক। তারপর এদিকে আমি চলে আসলাম কিন্তু বাথরুমে। তো এদিকে বাথরুমটা পরিষ্কার করে নিচ্ছি। তোমরা তো জানো আমি যেহেতু বাথরুমের ভিতরে ইয়েটা করি, মানে এই ট্যাঙ্কিটার নিচে আমি সমস্ত বাসন কুসন পুজোর ধুই, তো যার কারণে কিন্তু ভালো করে একদম মানে বাথরুমটাও পরিষ্কার করে নিচ্ছি। তো পুজোর এগুলো তো কালকে পরিষ্কার করতে পারবো না, এগুলো একদম পরিষ্কার করতে করতে শুক্রবার দিনকে, কারণ ওষুধ নিয়ে নাকি ঠাকুরের জায়গায় ধরা যায় না, তো যার কারণে কিন্তু শুক্রবার দিনকে ভালো করে পরিষ্কার করবো। স্নান টান করে সে তো ঠাকুর ঘরে ঢুকতে লাগবে, তারপর আবারও স্নান করে পুজো দিতে লাগবে। তো শুক্রবার দিনকে আমার অনেক কাজ থাকবো, সেদিন পারি যদি ভিডিও করবো, না হলে তো করতে পারবোই না। এত কাজের মাঝে না মাঝে মধ্যে মানে ভিডিও করতে গেলেও যেন মানে হয়ে যায়, কারণ ভিডিও করলে সময়টাও বেশি লাগে। তার উপর আমার মোবাইলে অনেকগুলো মানে ভিডিও জমে গেছে, তো একটা একটা করে তোমাদের সাথে শেয়ারও করতে লাগবে। আর ভিডিওর ভিউজ দেখে না ইচ্ছেও যেন হয় না। মাঝখানে ভিউজটা এত ভালো ছিল, তখন দেখেও যেন মনটা ছিল। আর আমার না ফেসবুক আর ইউটিউবের সম্বন্ধে আমি এটা বুঝি না, আমার কদিন ভিউজ ভালো থাকবে, তখন দেখবে ভিউজ ভালো হলে আমরা প্রত্যেকটা ব্লগারই জানি মানে ভিডিও করতেও ভালো লাগে, আর যখন ভিউজটা কমে যায় ভিডিও করতে ভালো লাগে না। তো আমার কদিন দেখবে ভিউজটা খুব ভালো হয়, আবার মানে অটোমেটিক আমার ভিউজ আবার কমে যায়, বুঝি না এটা কেন এরকম হয়। তো যাক, এদিকে স্নান টান করে চলে আসলাম। এসে এদিকে দেখো এবারে আমি এখন সিঁদুরটা পরে নিলাম। সিঁদুরটা পরে এদিকে কিন্তু এবারে ঘরের যা যা কাপড় চোপড় আছে সমস্ত কিছু এবারে লাগিয়ে নেব। আর এদিকে তোমাদের দাদাভাই চলে গেল সেলুনে, আর আমাকে একটা ওই মানে নাপিত থেকে যে শিল থেকে একটা ব্লেড সুই এনে দিয়েছে, তো ওইটা দিয়ে নখ খুঁটে তারপর আমি কিন্তু স্নানটা করে নিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই তো এখন মানে সেলুনে গেল, ওই আমাকে ব্লেডটা দিয়ে তারপর আবার সাথে সাথে কিন্তু গেল। আর এদিকে দেখো এই যে এবার আমি ঘরের পর্দা, তারপর বিছানার বেড কভার টেড কভার সমস্ত কিছু পেতে নেব। ঘরদোর পরিষ্কার করার পর এগুলো যে পাততে পারছি না, ঘরটা যেন পুরো একদম খালি খালি লাগছে, কীরকম লাগছে ঘরটার দিকে যেন তাকানো যাচ্ছে না। আর তোমরা তো জানো সবসময় আমার ঘরদোর একটু গুছানো গাছানো থাকে, আর একদম পুরো যেন চারিদিক দিয়ে খালি খালি হয়ে আছে। তো এদিকে দেখো মরুলার ডয়ারগুলো একটু ভালো করে মুছে দিয়েছি। এবার উপরে তো আমার একটা কাবার দেওয়া থাকে, উপরে কাবারটা দিয়ে তারপর মানে কিন্তু ওই ইয়েগুলো যে রাখি, গাছগুলো রাখি। আর এই কাবারটাই আমি সবসময় দিয়ে রাখি, কারণ এই কাবারটা দিলে না একদম আর ওই পেছনে যে একটা ফটো ফ্রেম রাখে আমাদের, ওইটাও আর পরে যাওয়ার থাকে না। না হলে ওই নাইটির টুকরোগুলো দিয়ে যদি রাখি, ওই অনেক সময় পাখার হাওয়াতে উড়ে যায় আর ফটোগুলোও পড়ে যায়। তো এবার এই দুইটার মধ্যে তো মানি প্ল্যান্ট দেওয়া থাকে, আর মানি প্ল্যান্টটি বাইরে ছিল, কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল যার কারণে কিন্তু বাইরে দিয়েছিলাম, যদিও এটা বিকেলের দিকে দিয়েছিলাম, বিকেলে না সকালের দিকে দিয়েছিলাম। তো রাত্রিবেলায় বৃষ্টিটা পুরোটা পেয়েছে, এখন গিয়ে নিয়ে আসলাম কিন্তু। তো এদিকে দেখো দুইটার মধ্যে এখানে মানি প্ল্যান্টই রাখি দুইটার মধ্যে। তারপর এদিকে এবারে সামনের পর্দাটাও লাগিয়ে নেব। আমার তো ঘরের মধ্যে দরজা জানানো যদি পর্দা না থাকে আমার একদমই ভালো লাগে না, পর্দাটা লাগানো থাকলে তারপর যেন একটা বেশ ভালো লাগে। আর পর্দা ছাড়া আমি তো দরজা টরজা একদমই খুলি না, কীরকম লাগে একটা খালি 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 খালি, আর পুরো আলু এসে ঘরের মধ্যে ঢুকে। আর আমার ঘুমোতে গেলেও না যদি একদম ঘরে আলু ঢুকে তাহলে যেন আমি ঘুমাতেও পারি না, ঘুমিয়ে যেন শান্তি পাই না। তো এদিকে তো ওই যে তার জন্য এই পর্দাটা কিন্তু আমি মনে হয় কিবার দিন রবিবার দিনকে মনে হয় ধুয়েছিলাম। তো এদিকে ওই যে বিছানার পর্দাও দেখো শুকিয়ে গেছে, সকালবেলায় কাপড় ধুয়ে দিলাম আর এদিকে শুকিয়েও গেছে। কাপড় শুকাবে না, যা পরিমাণে রোদ, দিনে মনে হয় 4-5 বার কাপড় ধুয়ে শুকানো যাবে। আর মেশিনে ধুলে তো ড্রাই করা থাকলে কাপড়গুলোরও তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এদিকে দেখো এই যে এই পর্দাটা ছাড়া তো আমি একটা রাত কাটাতেই পারবো না, কারণ বাইরের পুরো মানে গ্লাস দিয়ে দেখা যায়, যার কারণে কিন্তু এই পর্দাটা আমার সবসময় মানে এরকম করা থাকে। দিনের বেলা হলে আমি পর্দাটা সরিয়ে জানলাটা খুলে দিই, আর এখন যেহেতু ভিডিও করছি ওই ফোকাসটা চলে আসবে, যার কারণে কিন্তু আমি এটা পর্দাটা দিয়ে রাখলাম। তো এদিকে দেখো এবারে এই যে আমি বিছানার চাদরটা এখন পেতে নিচ্ছি। আর এদিকে বিছানার চাদরটা পেতে হলো তো মানে বিছানাটা হয়ে গেলে দেখবে মানে ঘরটা একটু পরিপাটি লাগে, আর বিছানায় যদি একটু না থাকে পরিপাটি লাগে না। তারপর তো এদিকে সুপার কাভারটা আবার লাগানোই আছে। আজকে সকালবেলায় রান্নার ঝামেলা করবো না, কারণ তোমাদের দাদাভাই বলেছে টিফিন নিয়ে আসবে, আর অনেকটা লেট হয়ে গেল। তো এখন যদি আমি রান্নার দিকে যাই আবার এদিকে দেখবে ঘরের এগুলো পাকতেই মানে অনেকটা আবার সময় হয়ে যাবে, বেলা হয়ে যাবে, এমনিতেই অনেকটা লেট হয়ে গেল। তো তোমাদের দাদাভাইও চলে আসলো, ওইদিকে করছে স্নান, আর আমি এই ফাঁকে তো এদিকে ঘরটা এখন গুছিয়ে নিচ্ছি। ঘর দোর গুছানো গাছানো থাকলে দেখবে নিজেরও যেন মনটা একটু শান্তি লাগে, কারণ যারা আমরা একটু গুছানো গাছানো পরিপাটি মানুষ, আমরা একটু না গুছানো থাকলেই দেখবে আমার মাথাটা যেন কীরকম লাগে। জানি না আমার মতো কার কার এরকম আছে, আমি জানি অনেকেরই হয়তো আমার মতো ইয়েটা আছে। আবার মানে সবসময় আমরা যেভাবে থাকি গোছালোভাবে থাকলে দেখবে সবসময় একটা দেখতে দেখতে অভ্যাস হয়ে গেলে তখন আবার কোনো অসুবিধা হয় না, কিন্তু সবসময় তো গুছানো গাছানো থাকে, যার কারণে একদিন একটু হলে যেন ভালো লাগে না। তো এদিকে কাপড়গুলো যে পেতে নিচ্ছি আমি যেন বড় শান্তি পাচ্ছি, আমি যেদিকে তাকাচ্ছি যেন ঘরটা পুরো একদম খালি খালি কীরকম লাগছে। তো এদিকে দেখো এবারে
ড্রেসিং টেবিলের কাপড়টাও পেতে নিয়েছি, আর কাপড়গুলো পাতা থাকলে ভালো, জানো তো, না হলে এত পরিমাণে ধুলোবালি পড়ে। এখন আবার আমার মুছে মুছে কিন্তু জিনিসপত্রগুলো রাখতে হচ্ছে। তো ওষুধ বলে তার জন্য কিন্তু দুদিন আগে আমি আর পাতিনি। এমনিতেও না হলে পুজো পালি হলে যখন আমি ধোয়াধাইটা করি, পুজো, তারপর চৈত্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, তখন কিন্তু আমি ধুয়ে তারপর পেতে নিই, ঘর ঝেড়ে দিয়ে তো পরের দিনকে ধুয়ে নিই, তারপর কিন্তু পেতে নিই। কারণ ওই যে কতদিন বাদে পাতলে কী হয় বলো তো, এত পরিমাণে জিনিসপত্রের উপরে ধুলো পড়ে, আবার মুছে মুছে তারপর গিয়ে সব কিছু রাখতে হয়। তো এদিকে দেখো এবারে চলে আসলাম পেছনের রুমে, আর দেখো আলনা পুরো খালি। ওই জিন্স প্যান্টটাও ধোয়া হয়ে গেছে, তো এটা এখানেই রাখলাম। আর সব কিছু গুছিয়ে গুছিয়ে তো ওই যে সামনের সোফার মধ্যে ছিল, তো এবারে সবগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি। আলনা জুড়ে তো আমার কাপড় চোপড় রাখি না, সমস্ত কাপড় চোপড়ই তোমাদের দাদা ভাইয়ের থাকে, আর আমার কাপড় চোপড় তো সামনের রুমে থাকে। আগে খাটের স্ট্যান্ডের মধ্যে রাখতাম, এখন আর রাখি না। ওইটা রাখলে তোমাদের দাদা ভাই বকাঝকা করে, বিশ্রী লাগে নাকি দেখতে খাটের স্ট্যান্ডের মধ্যে। এমনিতে তো কাপড় চোপড় না সকালে আমি খাটের স্ট্যান্ডে মেলে দিই, কিন্তু এমনিতে তো সবসময় কাপড় চোপড় রাখা খাটের স্ট্যান্ডে, ওটাও আবার ও পছন্দ করে না, তো যার কারণে রাখি না, ওই মডুলার ডয়ারের মধ্যে কিন্তু রাখি। তো এদিকে দেখো এবার একটা একটা করে সমস্ত কাপড় চোপড় গুছিয়ে গুছিয়ে রাখছি। আর তোমাদের দাদা ভাই তো দেখবে, এ তো শুরু হলো, এতদিন যাবত তো ওই আলাদা করে গুছানো ছিল, আর 2-3টা গেঞ্জি শুধু রাখলাম ও করার জন্য, আবার এগুলো আজকে ধুয়ে দিয়েছি। তো না হলে অন্য সময় কী করতে বলো তো, মানে এমনিতে দেখবে একটা গেঞ্জি নেবে, আরেকটা গেঞ্জি এমনিতে উপরে ফেলে রাখবে, যেটা আমার একদম সহ্য হয় না। কিন্তু এত বকাঝকা করেও ঠিকঠাক করতে পারি না, যেটা মানে সবসময় করে এসেছে ওইটাই করে রাখে। তো যাক, আমিও আর মানে নিজেই একদম পের করতে মানে গিয়ে এখন পুরো মুখ বন্ধ করে নিয়েছি, ঠিকই করা যাচ্ছে না, আর করবো কি। আর আমি যখনই এরকম করে রাখি, আমি গিয়ে আবার গুছিয়ে রাখি। তো এদিকে দেখো এবারে সুপার কাভারগুলো পেতে নেবো। আর এদিকে দেখো সুপার কাভার আমি কীভাবে পাতি, ফার্স্টে কাপড়টাকে একদম উল্টে করে নিয়ে সমানভাবে বাস করে নিয়েছি। তারপর দেখো এবারে দুইটা সাইড দিয়ে হাতারের দিক দিয়ে দুইটা সাইডকে এভাবে দিয়ে তারপর কিন্তু সাইডগুলো গুজে নেব। তারপর কাপড়টা একটা পাট উল্টে নেব, তাহলে কিন্তু সুপার কাভার লাগানো হয়ে গেছে। এভাবে সুপার কাভার লাগালে না খুব সহজ হয়, খুব সহজে তাড়াতাড়ি কিন্তু সুপার কাভার পরানো যায়। না হলে যদি তুমি ঠিকঠাক করে বাও করে কাপড়গুলো লাগাতে চাও, একদিকে সমান হবে আর একদিকে হবে না। আর এভাবে লাগালে না কাপড়গুলো কিন্তু খুব সমান হয়। এটা কিন্তু আমার মোবাইল দেখে শেখা না, এটা আমি নিজেই কিন্তু এটা সুপার কাভার পরাতে গিয়ে না আগে হিমশিম খেয়ে যেতাম, ঘাম ছুটে যেত শরীর দিয়ে। তো এরকম নিজেই লাগাতে গিয়ে দেখি একদিন না কী সুন্দর তো হয়ে যায়, কোনো অসুবিধাও হয় না। তারপর কুল বালিশের কাভার যে লাগাই, কুল বালিশের কাভারও কিন্তু আমি এইভাবে লাগাই, খুব সুন্দরভাবে, খুব কুল বালিশের কাভারও কিন্তু সহজে লাগানো যায়। তো এদিকে দেখো এবার এই যে এখন সোফার কাভারগুলো এখন পরিয়ে নেব। ঘর গুছাতে গেলেও কতটা সময় যে লাগে জানো তো। আর এগুলো যদি ওই প্রত্যেক দিন একটা একটা করে নিতাম, তাহলে তো এরকম হতো না। কিন্তু আজকে যেহেতু আমি কামানের দিনে এটা করব, আগে পাতবো না, তো যার কারণে কিন্তু একদিনে করতে হচ্ছে। তো এখন মনে হচ্ছে আবার গিয়ে স্নানটা করে আসি। আর আমার মাথায় এত পরিমাণে খুশকি হয়েছে, কতদিন যাবতীয় মাথা ভিজানো হচ্ছে, আর চুলটা এত পরিমাণে আটা হয়েছিল, কালকে ইচ্ছে মতো মাথায় তেল দিয়েছিলাম, ঘুমোতে পারছি না মাথায় চুলকানোতে, এত পরিমাণে মাথা চুলকানো শুরু হয়েছে। ওই যে হয়েছে, খুশকি হয়েছে, খুশকলে দেখবে মাথা কিন্তু এরকম হয়। তো আজকে একদম শ্যাম্পু ভালো করে দিয়েছি, লেবুর একটা শ্যাম্পু দিয়েছি, হেড অ্যান্ড শোল্ডার, এই লেবুর শ্যাম্পুটা দিয়েছি। তো একদম চুলগুলোকে চিরুনি দিয়ে আস্তে আস্তে তারপর করেছি। এতটা পরিমাণে ময়লা উঠেছে, কি বলবো, মাথাটা যেন অনেকটা পাতলা লাগছে, তবে অনেকটা জ্বালাও করছে মাথাটা। ওই যে চিরুনি দিয়ে করলাম, এত পরিমাণে মাথা চুলকানো, যার কারণে আজকে স্নান করতে গিয়েও আমার অনেকটা সময় লেগেছিলো। এক তো বাথরুম পরিষ্কার করা, তারপরে এদিকে স্নান করলাম, মাথা শ্যাম্পু টেম্পু করে অনেকটা সময়ই লাগলো। তো এদিকে দেখো এবারে সোফাগুলোও তো আমি গুছিয়ে নিয়েছি। আর এদিকে সুপার যে কুশন কাভারগুলো, এগুলো মনে হয় 4-5 বছর হবে আমি যে লাগিয়েছি। এগুলো এখনও দেখো এগুলোই পরানো আছে, কাপড়গুলোও ভালো। আর তোমার সুতির কাপড় না, তো সুতির কাপড় হলো তো অনেকদিন ইউজ করতে করতে দেখবো ছিঁড়ে যায়। এটা কিন্তু একটু পিছলে টাইপ কাপড়গুলো, এটাকে কী বলে, আমি তো কাপড় চোপড় আবারও তো কোন কোয়ালিটি কী, কোন কাপড় কী হতো আবার আমি চিনি না। তো কাপড় বেশি পরিও না, আর কাপড়ের সম্বন্ধে তাই আমি অতটা বুঝিও না। এগুলো কী শাড়ি বলো তো, ওই যে পায়েরগুলো দিয়ে যে একটু কাজ করানো থাকতো, কী যেন শাড়িটার নামটা আমার মনে আসছে তো মুখে আসছে না। তো সেই কাপড়ের ব্লাউজ পিস দিয়ে কিন্তু বানিয়েছিলাম। এখনও কাপড়গুলো কতটা সুন্দর আছে, যদিও কাপড়গুলো দিয়ে একটু ববলিং উঠে গেছে। আর এদিকে স্নান করে এসে ফিল্টারের মধ্যে জলটা দিতে ভুলে গেছি। এখন অর্ধেক ঘর গুছিয়ে মনে হলো আরে ফিল্টারে তো জল দেওয়া হয়নি, এখন জল খাবো কী করে, ঘরে তো জল নেই। তো এখন তাড়াতাড়ি করে তাই জন্য কিন্তু ফিল্টারের জলটা করলাম। আর এদিকে দেখো এবারে অর্ধেক তো ঘর গুছিয়ে নিয়েছি। আর এদিকে সকালবেলা আবার এটাও ধুয়ে দিয়েছি, সব কিছু ধোয়া হয়েছে। আর এটা না ধুলে হয়, যার কারণে এটাও ধুয়ে দিয়েছি। আর এদিকে দেখো এবার আমার ঘর তো একদম পুরো সাজিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। তো এবার তোমাদেরকে একটু দেখাই, এই যে দেখো এখানে তো আমার একটা মানি প্ল্যান্ট থাকে,
মানি প্ল্যান্ট আমার খুব পছন্দের গাছ, তো যার কারণে আমার সারা ঘরে বাইরে শুধু মানি প্ল্যান্ট গাছই দেখবে। তবে এক এক সময় না মানি প্ল্যান্টটা যেন কীরকম হয়ে যায়, নিচ থেকেই মানে পাতাগুলোও নষ্ট হয়ে কীরকম যেন হয়ে যায়। একদিকে তোমাদের দাদাভাইয়ের দোকানের ব্যাগটাও কিন্তু ধুয়েছি, তো এটা যেহেতু কালকেই শুকিয়ে গেছে, আবার বইপত্র মানে খাতাপত্র দিয়ে আবার ব্যাগটা তোমাদের দাদাভাই রেখেছে, তো এটা ছিল সুগেজের এখানে, এটাকে আমি ওই এখানে এনে রাখলাম জায়গা মতো। আর এদিকে দেখো এবারে ড্রেসিং টেবিলটাও এই যে গুছিয়ে নিয়েছি, এবারে কতটা ভালো লাগছে। তো যাক, এইরকম পরিপাটি থাকলেই তো ভালো লাগে বলো, একদিন আর দুদিনের জন্য বলো, এরকম যদি আগোচালো হয়ে থাকে কী যে একটা লাগে। আজকে যেন মাথা থেকে একটা আমার পূজা নামলো জানো তো, এই যে একটু গুছিয়ে গাছিয়ে নিয়েছি, আমি যেন একটু সুন্দরভাবে তাকাতে পারছি, আর না হলে তাকানোই যেন যেত না, কীরকম একটা বিশ্রী লাগতো। তো কিছুই করার নেই, এটা তো কারণেই এরকম করেছি, না হলে আমাকে খুব কমই দেখবে। আমি ঘরের মানে জিনিসপত্র সব কিছু তুলে তারপর মানে খালি করে রেখে দিই, ভালোও লাগে না দেখতে। তো যাক, পুরো ঘর একদম আমার গুছানো কমপ্লিট। এদিকে এবারে যাবো রান্নাঘরে, কারণ তোমাদের দাদাভাই ওইদিকে স্নান টান করে এসে ও আবার টিফিন আনতে গেল। তো আজকেও তো আমাদের নিরামিষ খাওয়া, অনেকের বাড়িতে মানে এই কামানের দিনে নাকি মাছ টাছ খেতে হয়, তো আজকেও কিন্তু আমাদের নিরামিষ খাওয়া, আমরা যা কিছু কালকে থেকে কিন্তু খেতে পারবো। তো যাক চলো এবারে ওই ঘরে যাই, আর বাইরের অবস্থাটা একবার তোমাদেরকে দেখাই, কী পরিমাণে রোদ। কাপড় চোপড় তো আমার বেশ অর্ধেক শুকিয়ে গেছে, আরও অর্ধেক রয়েছে, তো এগুলো এখন থাকুক, তারপর একটা একটা করে শুকাবে আর নিয়ে যাবার। আকাশটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই নিরামিষ টিফিন নিয়ে চলে আসলো, এদিকে নিয়ে আসলো বুটের ডাল, আর এদিকে হলো গিয়ে পুরি। তো এখন টিফিনটা করে তোমাদের দাদাভাইও চলে যাবে দোকানে, আজকে ওরও লেট হয়েছে, যেহেতু যে সেলুনে গেল, তো তার কারণে কিন্তু লেট হয়েছে। আর এদিকে যে এবারে টিফিনটা করে তারপর গিয়ে আমি একটুখানি রেস্ট করব, তারপর গিয়ে কিন্তু আমি রান্নাবান্না গিয়ে বসাবো, কারণ এখন ওই যে এতগুলো কাজ সকাল থেকে করলাম, তো এখন যেন শরীরের মধ্যে একটু শান্তি পাচ্ছি না, তো যার কারণে একটুখানি রেস্ট নিয়ে তারপর কিন্তু রান্নাটা বসাবো। তো এদিকে দেখো এবারে তো এই যে টিফিন খেয়ে তারপর কিন্তু আমি মোবাইলে একটা ভিডিও এডিটিং করলাম, এডিটিং করে একটুখানি রেস্ট করলাম, তারপরে এসে কিন্তু রান্নাঘরে ঢুকলাম। তো এদিকে দেখো বসিয়ে দিচ্ছে এখন ভাত, আর ভাতটা একদম দুবেলার জন্যই করে নিচ্ছে। আমাদের না আজকে আবার যা ভাত তরকারি থাকবে এগুলো আবার কালকেও খাওয়া যাবে না, কালকে থেকে তো যেহেতু আমাদের আমিষ মানে সুস্থ আমাদের মানে যেহেতু গোষ্ঠী করে আমরা, তো আজকে আমাদের পুরোপুরি শেষ, কিন্তু আজকের দিন আমাদের নিরামিষ খেতে হয়, যেটা আমার শাশুড়ি মা বলেছে। আর কালকে মানে আজকের যা ভাত তরকারি থাকবে, কালকের যা ভাত তরকারি ছিল আজকে পুরো ফেলে দিতে হয়েছে, আমার কিছুটা কালকে ভাত ছিল, তো সব কিছু ফেলে দিতে হয়েছে, পুরো ঘর পরিষ্কার করেছি, আর এগুলো কি খাওয়া যাবে, যার কারণে তো টিফিন খেলাম দেখলে। তো আজকে আবার রান্না করে যা যা থাকবে কালকে ওগুলো সব ফেলে দিতে লাগবে, কালকে ঘরের কোনো কিছু পরিষ্কার করতে লাগবে না, শুধু একটু গ্যাসটা পরিষ্কার করতে হবে, বেশ এতটুকুই, মানে রান্নার গ্যাসটা পরিষ্কার করে নিলে হবে, আর ভাত তরকারি সব কিছু ফেলে দিতে লাগবে যদি থাকে। তো কালকে থেকে তো আমাদের আবার আমিষ মানে শোষ পুরোপুরি উঠে যাবে, কালকে থেকে আমরা ঠাকুর ধুতে মানে ধরতে পারবো, ধুতে পারবো। তো কালকে আমি আর ঠাকুর করে পরিষ্কার করবো না, একদম শুক্রবার দিনকে গিয়ে পরিষ্কারটা করব। আর এদিকে দেখো মশলাদানির মধ্যে এবারে মশলাও নিয়ে নিচ্ছি, জিরে ধনে তারপর নুন সব কিছু কিন্তু মশলাপাতিও নিয়ে নিচ্ছি। তো এদিকে মানে অনেক দিন ধরে না, এই কদিন ধরে আমি তো এমনও বেশি নিরামিষ খেতে পারি না, তার উপর তোমার এই শ্রাবণ মাসটা আমাদের বেশি নিরামিষ পড়েছে, এদিকে তো শুক্রবার সাপ্তাহিক নিরামিষ, তার উপর তোমার আবার পড়েছে এই মানে শিব ঠাকুরের রবিবার খায় সোমবার খায় নিরামিষ। তো আর এমনি তো আমাদের অসুস্থ মানে শ্রাবণ মাসে পড়েছে, এই মাসটা পুরোপুরি নিরামিষের মধ্যেই গেল। এখনও তো আমাদের ওই যে কালকে মানে মানে বৃহস্পতিবার, তো আবার শুক্রবার দিন আমাদের নিরামিষ, তো আবার সেই শনিবারে খেতে খেতে কালকেও তো আমরা একটা কিছু খেতে লাগবে, মাছ কালকে তো আর নিরামিষ খাওয়া যাবে না, কালকে যেহেতু আমাদের শৌচ উঠে যাবে, তো একটা কিছু তো মানে খেতে লাগবে। তো যাক, এদিকে দেখো এবারে নুনটাও এখন কৌটোর মধ্যে নিয়ে নিলাম, আলাদা তো আমার নুন এটার মধ্যে থাকে, আর রান্নার নুনটা আমি আলাদা করে কিন্তু এই কৌটোটার মধ্যে রাখি। তো চলো এবারে তরকারি তো একটা বসাতে লাগবে, তো ঘরে আছে সয়াবিন, ভাবছি একটু সয়াবিন রান্না করবো আজকে। তবে সবসময় না সয়াবিনটা আমি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি, তবে নিরামিষ সয়াবিন আমি বেশি একটা পছন্দ করি না। তো আজকে পটল টটল অন্য কোনো কিছু দিয়ে করবো না, আর ফ্রিজে আমার বেশি সবজিও নেই, সবজি আনতে লাগবে, ফ্রিজ পুরো খালি, শুধু লেবুগুলো আছে আর কোনো কিছুই নেই। কালকে বেগুন ছিল, বেগুনগুলোও খাওয়া হয়ে গেছে। তো এখন এই যে সয়াবিনটা আজকে রান্না করছি, যেভাবে আমি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি সেমভাবে করছি। তো এটার মধ্যে পেঁয়াজ রসুন ছাড়া শুধু মানে আদা গ্রেট করে দিলাম, আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে একটুখানি তেল দিয়ে একসাথে মেখে কিন্তু আমি সয়াবিনটা বসিয়ে দেবো। আমি নিরামিষ সয়াবিনটা না খেতে পারি না, তো আজকে একটু অন্যরকম করে দেখি। আর আজকে এক তরকারি রান্না করবো, এখন আর কোনো কিছু করব না, এখন এগুলো করে না রেস্ট করেই কিন্তু রান্না করে এসেছি, কিন্তু ঘেমে জেমে জন্য যা অবস্থা, বাইরের কাপড় চোপড়গুলো একটু উল্টে দিচ্ছি, এখন কিছু শুকিয়ে গেছে এগুলো নিয়ে আসলাম, তার উপর আবার ফাঁকে ফাঁকে মোবাইলের ফেসবুকেরও কিছু কাজ করেছি। তো যার কারণে না এখন এত পরিমাণে টায়ার্ড লাগছে, ইচ্ছেই করছে না যে রান্নাবান্না করি। সকালটা তো টিফিন খেয়ে চলে গেল, দুপুরটা তো রান্না না করলে আর খাওয়া হবে না। আর এদিকে আগে ফিল্টারের জল ফিল্টার হওয়ার পরেই আগে মানে ফ্রিজে জল দিয়েছিলাম। তো এদিকে দেখো এবার এই যে একটা গ্লাস জল খেয়ে এবার গলাটাকে একটু ঠান্ডা করি। এদিকে দেখো এই টেবিল কাভারটাও পেতে নিয়েছি, দুদিন তো আর টেবিল কাভারটা পাতিনি, এমনিতে রেখেছিলাম, তো টেবিল কাভারও আমার পাতা হয়ে গেছে। আর আমার অবস্থাটা একবার দেখো, আমার মুখ চোখের অবস্থা দেখেই বুঝতে পারছো।
আমার মানে কতটা অবস্থাটা মানে খারাপ হয়ে আছে। আবারও গিয়ে স্নান করবো, রান্নাবান্না শেষ করি তারপর গিয়ে আবারও স্নানটা করব। আর তো তোমাদের দাদাভাইকে বললাম তাড়াতাড়ি এসো, সকালে তো টিফিন খাওয়া হয়েছে, আসলে দুপুরে খাওয়া দাওয়া হবে। আর এদিকে দেখো ঘড়িতে এখন 3টা বাজতে 20 মিনিট বাকি। তো এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট। এবারে তো বাসন কুসন ফেলে রাখবো, এখন আর ধুতে টুতে পারবো না। এখন গিয়ে একটু বিছানায় শুবো, না হলে আমি আর মানে শরীর নিয়ে আর চলতে পারবো না। তো যাই হোক, চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।